কিন্তু আমাদের সন্তান তো আছে, আমাদের সন্তানের ক্ষেত্রে আমি কি করব? রাষ্ট্রীয়ভাবে যদি এই সমস্যার সমাধান না হয়, তাহলে এই সমস্যার সমাধান হচ্ছে না। কিন্তু আমার সন্তান তো এখন শিখছে, তার বড় হচ্ছে। আমার সন্তানের ক্ষেত্রে সমাধান হচ্ছে যে আমি আমার সন্তানকে প্রাথমিক শিক্ষাটা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করব। কমপক্ষে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমার সন্তানকে আমি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করব। পঞ্চম শ্রেণীতে পড়ে আমার সন্তানকে আমি স্কুলে পড়িয়ে আমি আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাই, ডাক্তার বানাই, অথবা অন্য কোনো বড় পেশায় আমি যুক্ত করি, সেটা আমার ইচ্ছা। এতে আমার হবে কি? এতে আমার হবে আমার সন্তান ইসলামের যে মূল্যবোধ রয়েছে সেই মূল্যবোধটা শিখবে, আপনাকে সম্মান করবে বাবা হিসাবে, এবং মৃত্যুর আগেও মরণ পর্যন্ত বা মরণের পরেও আপনার জন্য সে সৎকায়ে জারিয়া হবে। আর যদি ধর্মীয় শিক্ষা না থাকে, তাহলে আপনাকে বাবা হিসাবে শেষ বয়সে, যদি আমাদের এটা গ্রাম অঞ্চল, শহরের মধ্যে দেখা যায় জাগতিক শিক্ষায় উন্নত শিক্ষিত হওয়ার পরে বাবা অনেক টাকা পয়সা ছিল, অনেক টাকা পয়সা ব্যয় করে সন্তানকে শিক্ষিত করছে, শেষ বয়সে সে বৃদ্ধাশ্রমে যাচ্ছে। কেন? তার ধর্মীয় শিক্ষা না থাকার কারণে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের সন্তান যারা রয়েছে, আমাদের সামনের যে প্রজন্ম আসছে, সবাইকে প্রাথমিক যে শিক্ষাটা, সেই শিক্ষাটা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা, ইসলামের শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।